ইতিহাস সাক্ষী দেয় উহুদের ময়দানে আমার নবী 313 জন সাহাবী নিয়ে বিজয় করেছিল। এখান থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় উহুদের ময়দান থেকে আব্দুল্লাহ বিন উবাই তার সৈন্যদেরকে নিয়ে ভেগেছিল, কিন্তু সৈন্যদের আন্দোলন কমে নাই, বরং তীব্র হয়েছিল। ঠিক আজকেও 5 আগস্টের আগে যাব আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা হামলা দিয়ে কোরআন এবং সুন্নাহ আলোচনাকে স্তব্ধ করে দিতে চেয়েছিল। ইতিমধ্যে প্রমাণিত হয়েছে এই আল কোরআনের সৈনিক যারা এই গোটা পৃথিবীর প্রতিটা অঙ্গন নিয়ন্ত্রণ করতে পারে তারা। কথা বলেন ঠিক না বেঠিক? একটা কথা মনে রাখবেন, ইমানদার কখনো বাতিলের চোখ রাঙানোকে ভয় পেতে পারে? আস্তে বলবেন না জোরে বলবেন। ইমানদার কখনো বাতিলের চোখ রাঙানোকে ভয় পেতে পারে? ইমানদার কখনো জেল জুলুম ভয় পেতে পারে? ইমানদার কখনো ফাঁসির কাজকে ভয় পেতে পারে না। সম্মানিত ভাইরা, একটা কথা মনে রাখবেন, আপনি আমি যদি আগামীর দিনের জন্য কাজ করতে পারি, আগামীর দিনটা হবে ইসলামের দিন, আগামীর দিনটা হবে ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী। সুতরাং একটা কথা মনে রাখবেন, মুমিন কখনো জেলখানাকে ভয় পায় না, মুমিন কখনো ফাঁসির কাজকে ঝুলতে ভয় পায় না, মুমিন কখনো বাতিলের চোখ রাঙানোকে ভয় পায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। কথা বলেন ঠিক না বেঠিক? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। কন্যা আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, সাইটের কথা আর আলোচনা লম্বা করব না। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার ভিতর থেকে সূরা বনী ইসরাইল, আসতে বলবেন না জোরে বলবেন, সূরার নাম কি? সূরা বনী ইসরাইল 15 নম্বর পারা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যুগ জিজ্ঞাসার নিরিখে সত্যের সন্ধানে কিছু কথা বলার তৌফিক দান করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানায় দিচ্ছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আমি আমার এক একটা আয়াতে কারিমা শেষ করব, যখন জবানটা কেউ বন্ধ করে রাখবেন না, তখন আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহকে ভালোবেসে আল্লাহু আকবার বলবেন তখন। আর এই কর্মসূচি চলবে যতক্ষণ আজকের মাহফিলের আখিরি মোনাজাত হবে না ততক্ষণ। রাজি আছেন যারা যারা বীর মুসলমানের মতো দুটি হাত আমার আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একটু টেস্ট হয়ে যাক। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়াকাযা রব্বুকা, রবের পক্ষ হতে। কার পক্ষ হতে? আসতে বলবেন না জোরে বলবেন, কার পক্ষ হতে? ওয়াকাযা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত করতে হবে তার, গোলামি করতে হবে তার, দাসত্ব করতে হবে তার। তিনি কে? আসতে বলবেন না জোরে বলবেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইবাদত করতে হবে তার, গোলামি করতে হবে তার, দাসত্ব করতে হবে তার। সৃষ্টি করেছেন যিনি। সুতরাং এ জমিন যার আইন চলবে, দুনিয়ার কোন রাম বামের আইন চলবে? আজকে গোটা দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন, আজকে যদি রবের আইন চলতো তাহলে নাস্তিক মুরতাদিরা ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দেওয়ার দুঃসাহস ক্ষমতা রাখতো না। কথা বলেন ঠিক না ঠিক? ইতিহাস সাক্ষী দেয়, কিছুদিন আগের ঘটনা, আমাদের দেশেরই কিছু মানুষ ব্রিজ করতে গিয়ে রডের বদলে তারা বাঁশ দিয়েছিল। কি ঠিক না ঠিক? এই ঘটনা কিন্তু আমরা সবাই জানি। আজকে দেখেন, গোটা দুনিয়ার বুকে যদি আল্লাহর গোলামি চালু থাকতো, তাহলে মাজারে বলেন, যেখানে বলেন, এখানে আল্লাহর গোলামি বাদ দিয়ে ওইখানে সিজদা দিত না। আজকে যদি আল্লাহর গোলামি সমাজের ভিতরে চালু থাকতো, নেতার পিছনে ভোটের সময় তার ইমান বিক্রি করে দিত না 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চায়ের বিনিময়ে। কি ঠিক না ঠিক?
আজকে খেয়াল করেন, কেন আল্লাহর গোলামি আপনি করবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, এর শুকরিয়া আদায় করতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে অক্সিজেন নেওয়ার ক্ষমতা দিয়েছেন, আপনি আমি একটাবার চিন্তা করে দেখি, হাসপাতালে গিয়ে যদি আপনাকে আমাকে 5টা মিনিট অক্সিজেন কিনতে হতো, আমাদের অবস্থা কি হতো? সম্মানিত ভাইরা, কেন আপনি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিয়মিত খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, একটাবার চিন্তা করে দেখেন। আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত করতে হবে তো তার, গোলামি করতে হবে তো তার, দাসত্ব করতে হবে তো তার, সৃষ্টি করেছেন যিনি। ও ভাইরা, আমার নবী তো তায়েফের ময়দানে তার রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে তার দন্দন মুবারক শহীদ করেছেন। একটু খেয়াল করবেন, মাথাটা একটু খুলে কানটা উজাড় করে দিয়ে একটু ভালোভাবে খেয়াল করেন। আমার নবীর গায়ে মশাবাসি পর্যন্ত বসা আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আমার নবীর রাস্তায় চলাচলের সময় মাথায় রোদ পড়বে বলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তার মাথার উপরে ছায়া দিয়ে দিয়েছেন। কিন্তু দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু তাকে স্পষ্টভাবেই বলে দিয়েছেন, লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সকল মতাদর্শের উপরে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা লাগবে। আমার নবী তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, আমার নবী উহুদের ময়দানে তার দন্দন মোবারক শহীদ করেছেন, আমার নবীকে শিহাবী আবু তালিবের কারাগারের ভিতরে তিনটা বছর জেল খেটেছেন। কি ঠিক না ঠিক? আমার নবী কিন্তু আমার নবী শিহাবী আবু তালিবের কারাগারে 3টা বছর যখন জেল খেটেছেন, আবু জাহেলের বাচ্চা আবু জাহেল তখন খাবার দেওয়া বন্ধ করে দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের কাছে কিছু খাবার ছিল, সেগুলো খেয়েছেন। আল্লাহ কি তখন পারতেন না জান্নাত থেকে খাবার দিতে? কি পারতেন না? কিন্তু আমার আল্লাহ তো বললেন, লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সকল মতাদর্শের পরে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা লাগবে। আল্লাহু আকবার বলেন। প্রাণের ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুদ্দাথিরের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে কম্বল মুড়ি দেওয়া শায়িত ব্যক্তি, কুম ফাআনযির, ওঠো, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তাকবীর দাও। কার নামে? আসতে বলবেন না, জোরে বলবেন। তাকবীর দিতে হবে কার নামে? সেই তাকবীর, এই ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহর জমিনে আল্লাহর তাকবীর বাস্তবায়ন করার জন্য যদি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বুকের তাজা রক্তটুকু বাংলার জন্য ঢেলে দিতে হয়, ও মুসলমানেরা কে কে রাজি আছো? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি এই হাতগুলোকে দেখে রাখো, কাল কঠিন কিয়ামতের ময়দানে এই হাতগুলো দেখে দেখে জান্নাতে আমাদেরকে দিয়ে দিও। পড়েন না আল্লাহুম্মা আমিন। তাহলে দেখেন, আমার যে নবীর গায়ে মশা বসা হারাম করে দিলেন, আমার যে নবীর গায়ে দিনের সূর্য তাকে গরম দিবে, এই গরমটা বসা তাকে হারাম করে দিলেন। সেই নবী কিন্তু শিহাবে আবু তালিবের কারাগারের ভিতরে কয়টা বছর থাকছেন? আসতে বলবেন না, জোরে বলবেন। কয় বছর? 3টা বছর।